আমরা একটা নতুন রেসিপি করছি সোয়াবিনের তরকারি। এখন সোয়াবিনটাকে আমরা গরম জলে বয়েল করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরেই আলু ছেড়ে দেবো। এবার সোয়াবিন আলু রেসিপির আলুটা ভেজে নিচ্ছি। আলু ভেজে উঠিয়ে নেব। এবার একটু লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে নেবো। একটু হলুদ দিব, লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর সুন্দর লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো এখন তুলে নিচ্ছি কড়াই থেকে। দাঁড়াও, উঠিয়ে নিচ্ছি, জল ঝরিয়ে চিপে উঠিয়ে নিচ্ছি। সোয়াবিনটা একদম ফ্রেশ হয়ে গেল। এবার সোয়াবিনটা থাকবে কড়াইতে, তেল দিয়ে দেবো। এটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সোয়াবিনটা ভেজে উঠে নেবো। সোয়াবিনটা ভাজা হচ্ছে, সোয়াবিনটা ভেজে নিচ্ছি। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, সোয়াবিনটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ভেজে উঠিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সোয়াবিনটাকে নেড়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে সোয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। বলুন, হ্যাঁ, সোয়াবিনটা আমরা ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি এই পাত্রের মধ্যে সোয়াবিন উঠিয়ে নিচ্ছি। এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন সোমবার দিব, সোমবার দিয়ে বাটা মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার প্রথমেই জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, তারপরে গোটা শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। জিরা, কাঁচা লঙ্কা, বাটা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এই গুঁড়া মশলাটা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেওয়া মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে নেড়ে নিলাম। নেড়ে ভাজা সোয়াবিনগুলোর মধ্যে দিয়ে দেবো। সমস্ত সোয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেবো। আলু দিয়ে দিয়েছি, ভেজে নেওয়া আলুগুলো দিয়ে নিয়েছি। সোয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম সেদ্ধ করে, সেগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। জল দিচ্ছি, জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ সময় থাকবে ঢাকা, তারপর ফুটে গেলে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, সোয়াবিনটা তৈরি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা আপনাদের দাদা আজকে দারুণ টেস্টি নিরামিষ সোয়াবিন আজকে রান্না করে নিল। ভীষণ সুস্বাদু আর টেস্টি। এরকমভাবে রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না খেতে। তো দারুণ হয়েছে রান্নাটা। আর কেমন লাগলো আপনাদের দাদার রান্নাটা জানিয়ে
আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে।